মানে শ্বশুর আল্লাহ ডাকে সারা দেশে চলে গেছেন সকালের দিকে। এটা শোনা মাত্র উনি বাসায় আসছেন। মর্মাহত বিষয়টা হচ্ছে উনি তার শ্বশুরের মুখটাও দেখেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয় অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ততটা ভালো আমি নেই, বিকজ আমাদের শেরপুরে গতকালকে একটা ইতিহাস ঘটে গেছে, যেটা শুনলে আপনার লোমটা, শরীরের লোমটা দাঁড়িয়ে যাবে। আশা করি কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আশা করি আপনারাও অবশ্যই একটু অনুতপ্ত হবেন। আমার জীবনের প্রথমে আমি কখনো কোনোদিন দেখি নাই যে একজনের সুকাহতে আরেকজন চলে গেছে, শুধু নিউজে দেখেছি। কিন্তু এই জীবনের প্রথম আমাদের শেরপুরের ইতিহাস হয়ে গেছে। শেরপুর ওটাকে কি বলে, তো আমাদের শেরপুরের খোয়ারপাড়ের ওইদিকে দিঘার পাড় বলে, দিঘার পাড়ে আমার খালা শাশুড়ি গতকালকে দিনে 1টার দিকে সারা দিয়েছেন, উনি চলে গিয়েছেন। আসলে উনি গত 8 দিন থেকে অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল, তার শ্বাসকষ্ট ছিল, ইভেন তার হার্টের প্রবলেম ছিল। কিন্তু সে একদম ইয়াং, তার বয়স 40 বছর হবে না। তার 2টা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা বয়স 14 থেকে 15, আর মেয়েটা হয়তো বা 20-21 হবে। তার বিয়ে হয়ে গেছে, 2টা সন্তান, ছোট ছোট 2টা বাবু, ঠিক আছে। তো খালা হচ্ছে ইয়াং, খালু হচ্ছে ইয়াং। আসলে উনার শ্বশুর গতকালকে আবার সকালবেলা হচ্ছে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে দুনিয়া ছেড়ে। এটা শোনা মাত্রই উনি হসপিটাল থেকে আসছে দেখার জন্য। আল্লাহর কি এটা নীলা খেলা, চিন্তা করে দেখেন। এটা হয়তো আপনারা কখনো দেখেন নাই, আমি দেখেছি। হয়তো আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ অথবা ছবি দিতে পারলাম না, কারণ আমি সেখানে গিয়ে পৌঁছাইছি সন্ধ্যার পরে। আর এত পরিমাণ ক্রাউড ছিল, লোকজন ছিল, যেটা আমি ছবি উঠাবো সেটা আমার স্পেস আমার ছিল না, মাথাতেও ছিল না। কারণ আমি অনেক শোকা হতো, বিকজ ওনাকে আমি অনেক ভালোবাসতাম। ইভেন উনি আমাকে অনেক ভালোবাসতো, খালা শাশুড়ি হতে পারে, কিন্তু উনি আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। এই তো রিসেন্ট ওনার সাথে কথা হয়েছে আমার, ওনার বাসায় গিয়েছিলাম অনেক কুসামত করছে খাওয়ার জন্য। তো যাই হোক, এগুলো আসলে কি করে ভুলি। শ্বশুরের ডাকে সারা দিছে, মানে শ্বশুর আল্লাহ ডাকে সারা দিছে চলে গেছেন সকালের দিকে। এটা শোনা মাত্র উনি বাসায় আসছেন। মর্মাহত বিষয়টা হচ্ছে উনি তার শ্বশুরের মুখটাও দেখে নাই। একটা চিৎকার দিয়ে এই দুনিয়াটা ছেড়ে উনি চলে গেছেন। এটা অবিশ্বাস্য। মানে 2টা খাটিয়া, একটা হচ্ছে শ্বশুরের এই সাইডে, পুতের বউ ছেলের বউ শুয়ে আছেন ওই খাটিয়ার ভিতরে। কি একটা নিদারুণ দৃশ্য। মানুষ এসে শুধু ভারবার, শ্বশুর বৃদ্ধ হয়েছিল, অনেক বয়স হয়েছিল, সে খাইছে দাইছে, মানুষের একটা কথাই সে চলে গেছে আল্লাহ ডাকে সারা দিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু পুতের বউ চলে গেলে এটা আসলে মেনে নেওয়া যায় না। বিষয়টা কেমন, তার সন্তান দাদুকে দেখতে আসতে আয়সা হচ্ছে তার মাকে এই অবস্থায় দেখলো। আসলে দুনিয়াতে আমি বুঝি, আমি আমার মাকে হারিয়েছি। আমার মেয়ে যখন 14 মাস বয়স, তখন আমার মাকে আমি হারিয়েছি। আমার যে আমি ননদ হয় সম্পর্কে, খালা শাশুড়ির মেয়ে, একটা মেয়ে, সে কি করবে? তার শ্বশুর বাড়িতেও তেমন একটা সুখ শান্তি নেই। একমাত্র মেয়েরাই তাদের দুঃখগুলো, যন্ত্রণাগুলো আজরানোর জন্য একমাত্র মায়ের কাছে আসে, মায়ের কাছে শান্তিটা পায়। সে শান্তিটাও সে আর পাবে না। কথায় আছে, চাচি দেখেন যেটা দেখেন মায়ের মতো না, পিঠা দেখেন চিরা দেখেন ভাতের মতো না। মনে রাখবেন, সব সময় চিন্তা করে দেখবেন। আপনার হয়তো বা রিয়ালাইজ করতেছেন কিনা জানি না, আমি রিয়ালাইজ আমি দেখছি, আমার এত পরিমাণ কষ্ট লেগেছে। আমি বিষয়টা কালকে শেয়ার করতে চাইছিলাম, যেহেতু রাত হয়েছে শেয়ার করতে পারিনি, এর জন্য আজকে এই ভিডিওটি বানালাম। ইভেন আমি রাতে এই ভিডিওটা আপলোড করবো। আমার খুব কষ্ট লেগেছে। পৃথিবীর বিরল একটা ইতিহাস হয়ে যাবে আমাদের শেরপুরের দিঘার পাড়ে। শ্বশুর আল্লাহ ডাকাতে চলে গেছেন। ইভেন পিছে 4-5 ঘন্টার ডিফারেন্সে ছেলের বউ চলে গেছে। বিষয়টা কতটা মর্মাহত। ইভেন সে কিন্তু ছোট ছেলের ওয়াইফ, তার 2-3টা ছেলে, তার 2টা ছেলে বড়, ইনি হচ্ছে সবার ছোট ছেলে, পুতের বউটা চলে গেল। আর ইনি এত পরিমাণ ভালো ছিল, এত পরিমাণ সহজ সরল ছিল, আমি বলার বাহিরে কি বলবো। আমি সত্যি শোকাহত, মর্মাহত। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ অবশ্যই আমার খালা শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। উনি অসম্ভব ভালো একজন মানুষ ছিল। আল্লাহ যেন এরকম ইতিহাস যেন কোথাও না ঘটে। কারণ শ্বশুরকে এতটাই ভালোবাসতো, শ্বশুরের অবস্থা দেখে উনি চলে গেলেন আল্লাহ ডাকে সারা দিয়ে। বিষয়টা সত্যি বিরল একটা ঘটনা ঘটেছে। সবাই আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন এবং ওনার শ্বশুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আমরা সবাই বলি আমিন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরেকটি কথা, যদি সম্ভব হয় একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শুধু আমি এইটুকুই বলবো, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।